ভগবান কপালটা এত সুন্দর করে পাঠিয়েছে। ভাই আর হাজব্যান্ডের নিয়ে যুদ্ধ শুরু করেছি, যুদ্ধক্ষেত্রে নেমে গেছে। ভাইয়ের পাগুলো খুব ফুলেছে, ফুলে কি অবস্থা হয়েছে দেখো। পা পায়ের মধ্যে টেপ মারা দেখছো, ওটা চ্যানেল করা হয়েছিল। নমস্কার বন্ধুরা, এখন বাজে 3:30, 3:30 না 3:40 হয়ে গেছে। আর এদিকে এখন মা এসেছিল একটুখানির জন্য, তো মা এসে স্নান টান করলো। স্নান টান করে এই ভাই খাবে একটু, ভাইয়ের জন্য ওই কি বলে সাবু, ওই সাবুদানাটা একটু করে দিয়েছি পাতলা করে, ওই মা এখন নিয়ে যাচ্ছে। আজকে বোন এখনো আসেনি, তো এবার বোন আসবে কিনা জানি না, বোনের খাবারও দিয়ে দিয়েছি। আর এইদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে। আজকের ওর বায়োপসি হলো, বায়োপসি করে এসছে। আসার পর থেকে শরীরটা খারাপ, বেশি হাঁটাচলা করতে পারছে না। আজকে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, মা এখন যাচ্ছে একা। আমি যাবো, তুলে দিয়ে আসতে যাবো, বাসে যেতে পারবে একা একা? হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাও। হ্যাঁ, গিয়ে একটা ফোন করে দিও, গিয়ে একটা ফোন করে দিও। এক সময় মনে হয় আমার কপালটা সত্যি, কি বলবো, কিছু বলার নেই। এখন 3:30 বাজে, রান্না টান্না করলাম, এতদিন রান্না টান্না করিনি। তোমাদের তো আগের ভিডিওতে বললাম বাজারে যাচ্ছি, বাজার থেকে আসলাম, একটু সাবুদানা নিয়ে আসলাম। ভাই ওই সাবু ওই খাচ্ছে না তো কিছু, ওই পাতলা করে সাবু করে দিলাম, ওই নিয়ে গেল মা। আর একটু সবজি নিয়ে এসেছিলাম, ওই সবজি করলাম আর ভাত করলাম, ডাল করলাম। এতদিন পর আজকে রান্না করলাম, আজকে সোমবার, আজকে রান্না করলাম। তোমাদের দাদাভাই সকালবেলা গিয়ে বায়োপসি করে এসছে, ওর বায়োপসি হয়েছে। রানীপাট থেকে তোমাদের দাদাভাই আসার পর আমি বাজারে গেলাম, রান্না করলাম, রান্না করে এখন খেতে দিয়েছি, মাইকে খাওয়ালাম, খাইয়ে ভাইয়ের খাবারটা গুছিয়ে দিলাম। তোমাদের দাদাভাই খাচ্ছে তো দেখলে, আর কি বলবো এখন যা সিচুয়েশান। এদিকে দেখো মা যাচ্ছে, আমি দাঁড়িয়ে রয়েছি। তো মা বললো আজকে যেতে না, আমার শরীরটাও ভালো নেই, মা বললো আজকে যেতে না। তা দেখি এখন কি করি। আমি এখনও স্নান করিনি, খাইনি, কদিন ধরে তো খাওয়া দাওয়াই নেই। সেই রাতে হয়তো একটু করে সিদ্ধ ভাত করে খাচ্ছি, আর ওই ডাল চাল করে একসাথে সিদ্ধ করে ওই বোনের জন্য, মা যা থাকছে ওদের জন্য একটু করে খাবার নিয়ে যাচ্ছি। আর ভাইয়ের তো হাত পা খুব ফুলেছে, তোমাদেরকে বললাম তো, টয়লেট করছে, এখন ট্রিটমেন্ট চলছে। কিন্তু কেমোটা এখন চালাবে না, কেমোটা টানা 5 দিন স্টেরয়েড চালানোর পর তারপরে কেমো চালাবে। তো এখন একটু হালকা হালকা পেটে ব্যথা হচ্ছে। তো যাই হোক, তোমরা আশীর্বাদ করো, যাতে তাড়াতাড়ি, যেভাবে আশীর্বাদ করছো তোমরা সবাই পাশে এসছো, ভাবতে পারছি না যে তোমরা সবাই এভাবে ঝাঁপিয়ে পড়েছো। অনেক দিদিভাই ভিডিও করেছে, তো কি বলবো, সত্যি মানে এইভাবে পাশে থেকো। ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমার হাজবেন্ড যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আচ্ছা চলো, আমি রান্নাঘরে এসে দাঁড়িয়ে কথা বলছিলাম, ভিতরে ঘরে মাহি টিভি দেখছে, ওই জন্য রান্নাঘরে দাঁড়িয়ে কথা বলছিলাম। তো যেটা বলছিলাম তোমাদেরকে, তোমাদের দাদা ভাইয়ের কিছুদিন আগে থেকে, ও তো আগেই চলে এসছে, তোমরা জানো। ওর কিডনিতে যে 55% ড্যামেজ ছিল, সেটা এখন 95% ড্যামেজ হয়েছে। তার জন্য ট্রিটমেন্ট চলছে, 12 দিনে 12টা ইঞ্জেকশান এখন চালু হয়েছে। অলরেডি শেষের দিকে ইঞ্জেকশান, আর 2-3টে হলেই কমপ্লিট হয়ে যাবে ইঞ্জেকশানের ডোজটা। তো তার মধ্যে রিপোর্ট করতে দিয়েছিল যে ইঞ্জেকশানটা চালাচ্ছে, মেডিসিনটা চলছে, তার জন্য কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা, না কিডনিটা ঠিকঠাক পর্যায়ে আসছে কিনা, তার জন্য তো রিপোর্ট করেছিল। তো রিপোর্ট করাতে ইনফেকশান ধরা পড়েছে। কারণ ওই ইঞ্জেকশানটা চালানোর পর না ওর বমি হচ্ছিল, ব্লাড ক্লট ছিল যেগুলো জমেছিল কিডনির সাইডে, যে তো সেইগুলো মাঝে মাঝে বমির মাধ্যমে বা পটির মাধ্যমে বেরোচ্ছে। ডাক্তাররা বলে এটা ভয়ের কোনো ব্যাপার নেই, ইনফেক্টেড রক্তগুলো বেরিয়ে যাচ্ছে, ভালো। তো যাই হোক, বেরাচ্ছিল। তো তারপরে রিপোর্ট করলো, ও মেডিসিন চলাকালীন রিপোর্ট করলো, রিপোর্টে ধরা পড়লো ইনফেকশান আছে। ইনফেকশানের জন্য অ্যান্টিবায়োটিক চালালো। অ্যান্টিবায়োটিক চালানোর পর তোমাদের এখন অ্যান্টিবায়োটিক চালানোর পর
করতে হবে যে অ্যান্টিবায়োটিকে ইনফেকশনটা কমেছে কিনা। তো না হলে ইনফেকশনটা যদি না কমে তাহলে অ্যাডমিট করতে হবে। তো তারপরে অ্যাডমিট করতে হবে। যে রিপোর্টগুলো করিয়েছিল ইনফেকশানের জন্য, যে ইনফেকশানটা ঠিকঠাক হয়েছে কিনা, সেখানেই ধরা পড়ে যে 37% ডক্টর বলছে কনফার্ম অন্য লাইনে গেছে। অন্য লাইনে মানে ইনফেকশান মানে বুঝতেই পারছো, বোন ক্যান্সারের দিকে গেছে। তো 70% ডাক্তার ধরে নিয়েছে যে ওই লাইনেই যাচ্ছে। তো তার জন্য ডক্টর বললো 30% কনফার্ম হবে বায়োপসি রিপোর্ট করলে। তো তার জন্য এই আজকে বায়োপসি হলো, বায়োপসি রিপোর্ট করে আসলো। তো এখন দেখা যাক কী হয়, বায়োপসি রিপোর্টে কী আসে। তোমরা একটু ঠাকুরের কাছে পে করো। মানে মাথায় কোনো কাজ করছে না, একদিকে ভাই একদিকে হাজব্যান্ড, দুজনকে নিয়ে আমি যা মানে কি বলবো, পাগল হয়ে যাচ্ছি। একটা বছর ধরে কন্টিনিউ চলেই যাচ্ছে। মানে দেখো, রোগ হয়েছে, ট্রিটমেন্ট করার মতো তো টাকা লাগবে। কত টাকা কিভাবে অ্যারেঞ্জ করা যায় বলো। এদিকে ওর তো বিগত আগস্ট মাস থেকে ট্রিটমেন্ট চলছে ভেলোরে প্রচুর টাকা খরচা হচ্ছে। রানীপেটে ট্রিটমেন্ট চলছে, প্রচুর টাকা খরচা হচ্ছে। এদিকে ভাইয়ের এই ট্রিটমেন্ট করে আসার পর এই অবস্থা। মানে কি বলবো, কোনো এতে কাজ করছে না। তো তার মধ্যে দিয়ে এইভাবে চলতে হচ্ছে এখন আমাদেরকে। আর তোমরা বলছো ভিডিওর মাধ্যমে যে ডেলি কি হচ্ছে না হচ্ছে একটু আপডেট দিতে, তাই তোমাদেরকে জানালাম যে এখন আমাদের পরিস্থিতি এমনটাই, মানে কোনো কিছুতে মাথায় কাজ করছে না। আজকে দেখি এখন ভাইয়ের কাছে যাবো, হয়তো একটু লেট হবে, দেখি কী করি। মা বললো তো যেতে হবে না, শরীরটা ভালো লাগছে না। আমাদের মা তো গেল, বোন আছে, বললো যেতে হবে না। এদিকে তো আমাদের দাদা ভাই আছে, মাইনি আছে। তো দেখি হয়তো আজকে নাও যেতে পারি। ভালো লাগছে না, মেজাজটা কিছু ভালো নেই। আর কি বলবো, ভাইয়ের ওইদিকে খবর হলো, তোমাদেরকে তো বললাম স্টেরয়েড চলবে 5 দিন, তারপরে কেমোথেরাপি করবে। তার আগে জানিয়ে দেবে কেমোথেরাপির আগে। তো যেসব দিদিভাইরা ভিডিওগুলো করছো, ধন্যবাদ ভিডিওটা করার জন্য, সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর এইভাবে পাশে থেকো। আর আরেকটা ভিডিওতে আমি দেখছিলাম একটা দিদিভাই কমেন্ট করে ভিডিও বানিয়েছে যে মুম্বাই টাটাতে ভাইয়ের ট্রিটমেন্ট হয়েছে। দিদিভাই মুম্বাই টাটাতে না, কলকাতার টাটাতে ভাইয়ের ট্রিটমেন্ট হয়েছে। তুমি আমার ভিডিওগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে। আর সবাই বলছো আমরা 2-3 বোন না, আমরা 5 বোন। 5 বোন, 1 ভাই, 5 বোনের পর এই আমার ভাই। আর আমার হাজব্যান্ড একা, আর আমার ননদ আছে, আর আমার হাজব্যান্ড একাই। তো 2 পরিবারে এখন যুদ্ধ চলছে। কি বলবো, কিছু বলার নেই। যেটা ভগবান কপালটা এত সুন্দর করে পাঠিয়েছে, ভাই আর হাজব্যান্ডের নিয়ে যুদ্ধ শুরু করেছি, যুদ্ধক্ষেত্রে নেমে গেছি। তো সেই যুদ্ধ তো আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। তো মন থেকে ভেঙে পড়লে হবে না, কান্নাকাটি করেও কিছু হবে না। কান্নাকাটি করে কি হবে, ভগবান কি মানে কি বলবো জানি না। ভগবান আছে নিশ্চয়, কিন্তু থাকলেও ভাইটা কীভাবে চোখের সামনে কষ্ট পাচ্ছে। আমার হাজব্যান্ডটার মানে একটার পর একটা। ফার্স্ট হলো ব্লাডার ক্যান্সার, টিউমার ছিল, সেই টিউমারটা অপারেশন হলো। অপারেশন করার পর ডক্টর বললো ঠিকঠাক আছে, রেডিয়েশন চললো। তারপরে অপারেশনের পর আবার কেমোথেরাপিও চললো কয়েকটা। তো ডাক্তার বললো সব ঠিক আছে, আর কোনো ভয়ের কারণ নেই। কিডনি ট্রিটমেন্টটা হচ্ছিলো, কিডনি ট্রিটমেন্ট হতে হতে আবার একটা খবর পেলাম। তো ভাগ্য, এটা কপাল, আর কিছু না। আমার একটা ছোটো ছেলে আছে, ওর স্কুল সবে শুরু হয়েছে এই মাস থেকে। আর স্কুল পাঠশাল সব বন্ধ করে দিয়ে, পড়াশোনা সব বন্ধ করে দিয়ে নিয়ে চলে এসেছি। তো ওরও মন মেজাজ ভালো নেই। বাচ্চা ছেলে যতই হোক বুঝতে পারে সব কিছু, মুখে না বলতে, ও একটু খিটখিটে হয়ে গেছে। তো কী করবো, পরিস্থিতি সব কিছু সামাল দিতে হবে, এই পরিস্থিতি থেকে উঠতে হবে আমাদের। তো এই ছিল, তোমাদেরকে সব কিছু জানালাম। আর তোমরা প্রত্যেক দিনের আপডেট চাইছো, তো সেই আপডেট তোমাদেরকে দিলাম। তো ভাই আজকে কেমন আছে একটা ছোট ক্লিপ মাকে বলবো একটু তুলে পাঠানোর জন্য। মা বা বোনকে পাঠালে তোমাদের সাথে এই ভিডিওর সাথে অ্যাড করে দিচ্ছি। তো চলো।
তোমরা দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, ভাই আজকে এখন একটু ভালো আছে। আর কিছুক্ষণ আগে পেটের ব্যথা হচ্ছিল, প্রচণ্ড কষ্ট হচ্ছিল, আর চেঁচিয়ে চেঁচিয়ে বলছে আমার শরীরে আর কষ্ট দিও না গো, আমার শরীরে আর কষ্ট দিও না। ও তো জানে এটা কি সেল, আর কি এই সেলটা ফিরে আসলে মানে কি ট্রিটমেন্ট কেমন হয় সেটা তো সব জানে, ও জানতো বুঝতো। তো এখন ও 13 বছর হলে কি হবে, অনেকটা বোঝে, এই রোগের সাথে লড়াই করতে করতে অনেকটা বুঝে গেছে। তো যাই হোক, বলছে আমার শরীরে আর কষ্ট দিও না গো। তখন আবার মাঝে মাঝে বলছে আমার এই কষ্ট থেকে আমি ওপরে চলে যেতে পারলেই ভালো হয়, আমার কষ্টটা কম হয়, এইভাবে করছে। তো এখন একটু শরীরটা ঠিক হয়েছে প্রভু যিশুর নাম করতে করতে। তো এখন দেখো ভাইয়ের এই হাতে পিক লাইনটা তো তোমাদেরকে দেখায়। আর এখন বললাম কিছু খা, বললো না কিছুই খাবো না। আর পাগুলো দেখো কি অবস্থা ফুলে।